আমার সমস্ত ছাত্রছাত্রীকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি চাই যাতে আমার যে সমস্ত ছাত্রছাত্রী বা যে সমস্ত ছাত্রছাত্রী তাদের লক্ষ্যকে নিয়ে পড়াশোনা করছে বা যারা ভাবছে যে আমার যে কোনো একটা জব বা চাকরি যদি পেয়ে যায় তাহলে আমার অনেক ধন্য হয়। তো আমি তাদের জন্য একটা ভগবানকে প্রার্থনা করব তারা যাতে আমাদের নতুন বছরে তাদের স্বপ্ন পূরণ করতে পারে। তো আমি আজকে যে ক্লাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্স আমাদের বাংলা ভার্সনে কোনো জায়গায় তুমি ভালো টিচার পাবে না। তোমরা যে যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা রেলের জন্য বেশ যারা মনে করছো যে আমি রেলকে ক্র্যাক করে পড়াশোনা করছি, শুধু রেল বলেই না, আমাদের স্টেট লেভেলেও সায়েন্স থাকে। আমাদের রাজ্যের যে সমস্ত এক্সাম হয় সেখানেও সায়েন্স থাকে। তো সায়েন্সটা বাংলা ভার্সনে এমন মাস্টার ভালো খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম যারা ভাবছো যে বাংলা ভার্সনে আমরা যদি ভালো কন্টেন্টের সায়েন্সের যদি ভালো টিচার পেতাম তাহলে আমাদের খুবই ভালো হতো। এই যে আমাদের আজকে রেলের গ্রুপ ডি বলো, এলপি বলো, টেকনিশিয়ান বলো, যেই বলো, এই যে সমস্ত এক্সামগুলো হচ্ছে তাতে কি হচ্ছে, এনসিইআরটি ফলো করছে, তাই তো? তো এনসিইআরটি যখন ফলো করছে তো আমাদের কি হচ্ছে, বাংলা ভার্সনে কোনো স্যার এরকম নয় যে আমাদের ফ্রি ফ্রি এনসিইআরটি বাংলা ভার্সনে চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসটা নিয়ে আসবে বা অধ্যায়ভিত্তিক যে ক্লাসটা নিয়ে আসবে সেটা আর কেউ আনছে না। হ্যাঁ, আনছে তো হয়তো ভালো কন্টেন্ট দিতে পারছে না। তো আমি তাদের জন্যই বলবো, যে সমস্ত ছাত্রছাত্রী বাংলাতে আমাদের রেলের জন্য খাটছো বা ভাবছো যে বাংলা ভার্সনে যদি ক্লাস পেতাম ইউটিউবে, তাহলে আমাদের খুব ভালো হতো। তো আমি আজকে তোমাদের জন্যই বাংলা ভার্সনে সায়েন্সের জন্য ক্লাস নিয়ে এসেছি, এবং সেই ক্লাসটার তোমরা যদি আমার দেখো, আর তোমরা যদি এবার কি বলবো, তোমাদের জন্য এমনভাবে ক্লাসটা আমি নিয়ে এসেছি বা এমনভাবে ক্লাসটা নিয়ে আসবো, তোমরাও বলবে যে হ্যাঁ, আমরা বাংলা ভার্সনে একটা টিচার পেয়েছি বা আমরা বাংলা ভার্সনে একটা মাস্টার পেয়েছি, যে আমরা যাতে এবার রেলওয়েতে জিএস জেনারেল সায়েন্সে আমরা নাম্বার 25-এ 25 বা 30-এ 30 বা 40-এ 40 বা 20-তে 20 আমরা তুলতে পারি। তো আমি তোমাদেরকে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যদি তোমাদেরকে সায়েন্সের ক্লাস করাই আর তোমরা এনসিইআরটি কেন, আমি এনসিইআরটির থেকে তুলেই ক্লাস করাবো তোমাদেরকে। তো আমি চাই না যে তোমাদের পুরো এনসিইআরটি বইটা সামনে পড়িয়ে দিয়ে মানে মানে শুধু শুধু টাইম পাস করা হয়। তো আমি এমনভাবে কন্টেন্ট বানিয়ে আনবো যে এনসিইআরটি থেকে যে সমস্ত এমসিকিউ বা এমসিকিউ টাইপ কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসবে, এবং যেটুকু বুঝিয়ে দেওয়ার সেটুকু আশা করি বুঝিয়ে দেবো। হ্যাঁ, তো আজকে আমাদের ধরে নাও যে রেলের টেকনিশিয়ানে, যেমন ধরো রেলের টেকনিশিয়ানে 40 আসছে, জেইতে আসছে 30, রেলের গ্রুপ ডিতে আছে কত, 25, আর কি এলপিতে আছে 20। যেমন ধরো আমাদের রেলমন্ত্রী বলে দিয়েছে যে প্রত্যেক বছর আমাদের ভ্যাকেন্সি দিবে। যেমন আমাদের রেলের গ্রুপ ডি 2024-এর যেটা ছেড়েছিল সেটা 25-এ নিল এবং 25-এর ভ্যাকেন্সি দিল, আবার 26-এ হয়তো ভ্যাকেন্সি নিয়ে আসবে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে ভিতটাকে মজবুত তৈরি করতে হবে, তবেই তো আমরা যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবো। আমরা যদি ওপর বয়েই যাই তাহলে তো আমরা সোঁতে উড়েই যাব, ওপর সোঁতেই চলে যাব। আর আমরা যদি ভিত থেকে তৈরি করি, ভিত থেকে যদি আমরা তৈরি হই, তাহলে কি আমাদেরকে সহজে স্রোত নিয়ে যেতে পারবে না। সেই রকমই ব্যাপারটা। আমি তোমাদেরকে এমন করে সায়েন্স বোঝাবো, এমন করে সায়েন্সের কন্টেন্ট আনবো, সায়েন্স এমন করে সাজিয়ে নোট তৈরি করে আনবো যে তোমরাও বলবে যে হ্যাঁ, আমাদের বাংলা ভার্সনে একটা স্যার নোট তৈরি করে এনেছে। হ্যাঁ, তো আমি কিছু না, আমি সেরকম যে তোমাদেরকে শেয়ার বোঝাবো সেরকম না। আমি কীভাবে আমিও আমি যে কীভাবে নোট তৈরি করি সেটা তোমাদের সামনে শেয়ার করব। এবং যে আমরা আমরা অনেক ছাত্রছাত্রী আছে যে পড়ে অথচ মনে মনে ভাবে যে হ্যাঁ, আমি তো পড়াশোনা করছি কিন্তু নোট কীভাবে তৈরি করব সেটা একটাও এখনও ভাবতে পারছি না। তাদের জন্য এই ভিডিওটা, নোট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে পড়াশোনা করতে হয়, কীভাবে পড়াশোনা করলে আমরা জব পাবো, সেই জিনিসটা আজকে তোমাদের বলতে এসেছি। তো আমি প্রথমে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সায়েন্স। আমি সায়েন্স, ম্যাথ, হ্যাঁ, সব কিছুই করাবো। তোমরা যদি আমাকে এগিয়ে নিয়ে যাও বা আমার যদি ক্লাসটা অনেক অনেক শেয়ার করো বা লাইক করো, কমেন্ট করো, তাহলে আমিও চাইবো যাতে তোমাদের জন্য অনেক অনেক ভালো ক্লাস নিয়ে আসতে পারি, ভালো মানে ভালো ভালো কোশ্চেন নিয়ে আসতে পারি। এই কী বলবো, প্রিভিয়াসের তো কোশ্চেন তার সাথে সাথে আসবেই, কিন্তু একটা কি যে আমি এমন করে এখন কি আমার টার্গেট থাকবে কি 4 মান্থ, আমার টার্গেট 4 মান্থ। আমার যে রেলের ভ্যাকেন্সি এসছে, আমাকে তো ভ্যাকেন্সির জায়গায় ক্র্যাক করতে হবেই। তাই আমি আমার টার্গেট থাকবে 4 মান্থ, 4 মাস আমি টার্গেট করব।
হ্যাঁ, ধরে নাও 4 মাস ক্র্যাক করবো, তো আমি তোমাদের সায়েন্সের সাথে সাথে ম্যাথ বলো, রিজনিং বলো, সব কিছু নিয়ে আসবো। তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার আমাদের জন্য সায়েন্স নিয়ে আসেন, তাহলে আমি নিয়ে আসবো। তোমরা যদি না বলো তাহলে আনবো না। তো যেমন এরকমই আমি আজকে তোমাদের সায়েন্সের যে সমস্ত সিলেবাসটা আছে রেলের মধ্যে, সেই সিলেবাসটাকে আমি বলবো এখন। হ্যাঁ, তো তোমরা সবাই, আমি একটাই কথা বলতে চাই যে তোমরা সবাই আমার সাথে সাথে খাতা পেন নিয়ে বসে যাও। কারণ খাতা পেন নিয়ে যদি বসে যাও তাহলে কী হবে, আমার সাথে সাথে তোমাদের নোটটা তৈরি হয়ে যাবে। তো আমি তাহলে শুরু করছি তোমাদের যে সায়েন্সের সিলেবাসটা কী কী আছে। দেখো, আমরা যে কোনো এক্সাম যদি আমরা ক্র্যাক করতে যাই, প্রথমে আমাদের কী প্রয়োজন, প্রথমে আমাদের ওই জিনিসটার সম্বন্ধে জেনে নেওয়া প্রয়োজন। তো আমরা যদি সায়েন্স পড়ি, আমরা সায়েন্সের যদি সিলেবাসটাই না জানি, তাহলে কি আমাদের সায়েন্স পড়ে লাভ হবে বলো? সায়েন্স পড়ে লাভ হবে না। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, প্রথমে করতে হবে এটাই যে আমাদের সায়েন্সের মধ্যে কী কী অধ্যায় আছে সেই জিনিসটাকে জেনে নিতে হবে। তো আমি সেই জিনিসটাই তোমাদেরকে প্রথমে বলবো যে সায়েন্সের মধ্যে কী কী অধ্যায় আছে তোমরা খাতার প্রথম পেজটাতে তোমরা নোট করে নাও, মানে খাতায় লিখে নাও। হ্যাঁ, তো আমি যাই হোক তোমাদেরকে অনেক কথা বলে ফেললাম, এখন যাই আমরা ক্লাসের মধ্যে আমরা কী করব, যে নোটটাকে তৈরি করব। তো শুরু করছি আমরা সায়েন্সের কী কী অধ্যায়। তো চলো আমরা শুরু করছি। তো দেখে নাও, আমি আজকে এনেছি রেলের রামবান বাংলা ভারতের বাংলা ভার্সনের ক্লাস। রেলের রামবান বাংলা ভার্সনের ক্লাস। তো আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে সিলেবাস। তো সিলেবাসটাকে আমি সায়েন্সটাকে তো আমরা 3টি পার্টে ভাগ করেছি, সেটা হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি আর কি বায়োলজি, মানে পদার্থবিদ্যা বলতে পারো, রাসায়নিক বিদ্যা বলতে পারো, আর কি জীবন বিজ্ঞান বলতে পারো। তা আমরা যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে পদার্থবিদ্যার সিলেবাস, মানে ফিজিক্সের সিলেবাস কী কী আছে। তাহলে দেখো, ফিজিক্সের সিলেবাস বেশি না, 12টা আছে। হ্যাঁ, 12টা আছে। কি একটা প্রথম হচ্ছে কি একক এবং পরিমাপ, দ্বিতীয় নম্বর আছে কি 2 নম্বরে আছে গতি, 3 নম্বরে কি আছে বল এবং গতির নিয়ম, 4 নম্বরে কি আছে মহাকর্ষ, 5 নম্বরে আছে কার্য ক্ষমতা এবং শক্তি, 6 নম্বরে আছে আলোর প্রতিফলন, 7 নম্বরে আছে আলোর প্রতিসরণ, 8 নম্বরে আছে মানব চোখ, 9 নম্বরে আছে বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটি, 10 নম্বরে আছে চুম্বকত্ব, হ্যাঁ, 11 নম্বরে আছে তাপ এবং তাপমাত্রা, হিট এবং টেম্পারেচার যাকে বলা হয়, 12 নম্বরে আছে শক্তির উৎস। এটা কি গেল, এটা ফিজিক্সের সিলেবাস গেল। এবার আমরা আসবো কি কেমিস্ট্রির সিলেবাস, মানে রাসায়নিক বিদ্যার সিলেবাসটা একটু ছোট। তোমরাকে হয়তো লিখেছি বলে অনেকটা বড় লাগছে, কিন্তু ছোট, বেশিও ছোট না, একটু ছোট। তো রাসায়নিক বিদ্যার যে সিলেবাস সেটা তোমরা জেনে নাও। 1 নম্বরে আছে পদার্থ, 2 নম্বরে আছে পরমাণু এবং অণু, 3 নম্বরে আছে পরমাণুর গঠন, 4 নম্বরে আছে রাসায়নিক বন্ধন, 5 নম্বরে আছে রাসায়নিক বিক্রিয়া, 6 নম্বরে আছে অ্যাসিড লবণ এবং ক্ষারক, 7 নম্বরে আছে ধাতু এবং অধাতু, 8 নম্বরে আছে কি কার্বন এবং তার যৌগ, 9 নম্বরে আছে মৌলসমূহের শ্রেণীবিভাগ, মানে যে সমস্ত মৌলগুলো আছে তাদের শ্রেণীবিভাগ, 10 নম্বরে আছে প্রত্যহ জীবনের রসায়ন। এটা কি, এটা গেল কি রাসায়নিক বিদ্যার সিলেবাস। এবার আসছে বায়োলজি। তো এবার বায়োলজিটা দেখে নাও। বায়োলজিটা আছে কি, প্রথমে আছে কি বায়োলজি আছে পুষ্টি, তারপরে 2 নম্বর আছে পাচনতন্ত্র, 3 নম্বর আছে রক্ত সংবহন তন্ত্র, 4 নম্বর আছে কোষ, 5 নম্বর আছে উদ্ভিদকলা ও প্রাণীকলা, 6 নম্বর আছে জীবের প্রজনন, 7 নম্বর আছে বংশগতি বিদ্যা, 8 নম্বর আছে উদ্ভিদবিদ্যা, 9 নম্বর আছে রোগ, যেমন ধরো কোনটা ব্যাকটেরিয়াজাত রোগ, কিসে কামড়ালে কলেরা রোগ হয়, এডস, এই সমস্ত যে সমস্ত রোগগুলো আছে ওই রোগের অধ্যায়টা। তারপরে 10 নম্বরে আছে জীবের শ্রেণীবিভাগ, 11 নম্বরে আছে কঙ্কালতন্ত্র, 12 নম্বর আছে রেচনতন্ত্র, 13 নম্বর আছে কি 13 নম্বর আছে স্নায়ুতন্ত্র, 14 নম্বর আছে অন্তঃক্ষরগ্রন্থি, যেটা হরমোনের মধ্যে পড়ে। আর একটা ছোট্ট যেটা পার্ট আছে আমরা যেটা বলবো এনভায়রনমেন্টাল, মানে কি পরিবেশ, সেটা কি সেটা জীবন বিজ্ঞানের মধ্যেই পড়ে। তো সেটা তোমাদের টেনশন নিতে হবে না, আমি সেটা তোমাদের 4টা থেকে 5টা ক্লাস হবে, সেটা ক্লাস 4টা 5টা ক্লাসের মধ্যে কভার করে দেবো। যেমন ধরো ওটা আছে বাস্তুতন্ত্র, যেটা বলছো যে ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র পরিবেশ, পরিবেশগত সমস্যা, বর্জ্য, যে সমস্ত দুঃশৃঙ্খলা হয় ওগুলো, তারপর ট্রফিক স্তর, যে জীবের যে স্তরগুলো আছে ওগুলো, ট্রফিক স্তর। তারপরে একটা আছে কি বায়োডিগ্রেডেবল অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্সেস, সাবস্টেন্সেস। তো এই যে সমস্ত আছে কি সিলেবাসটা, এই সিলেবাসটা তোমরা শুধু নোট তৈরি করো, তোমাদের নোটের মধ্যে লিখে দাও যে আমি দেখো একটার পর একটা ক্লাস আনছি অধ্যায় ধরে। হ্যাঁ, আমি প্রথমে
ফিজিক্স আর বায়োলজিকে নিয়ে চলবো, হ্যাঁ, কেমিস্ট্রিটাকে পরে করব। তো আমি যে কোনো দুটাকে নিয়ে চলবো, আমার টার্গেট মানে দুটোকেই যাতে মানে 1.5 মাসের মধ্যে কভার করে দিতে পারি, তারপরে ওটাকে নিয়ে চলবো। তো ফিজিক্স এবং আমরা কি বায়োলজিটাকে নিয়ে চলবো, মানে কি পদার্থবিদ্যা আর জীবনবিজ্ঞানটাকে আমরা প্রথমে নিয়ে চলবো। হ্যাঁ, তো আমি যেটা ক্লাস আনছি সেটা হচ্ছে একক এবং পরিমাপ, ইউনিট এবং মেনসুরেমেন্ট। হ্যাঁ, তো এই ক্লাসটা তোমাদেরকে নিয়ে আসছি, তোমরা সবাই তৈরি হয়ে যাও। তোমরা খাতা পেন নিয়ে, আমি যখনই ক্লাস আনবো তোমরা খাতা পেন নিয়ে বসবে। আর আমি এমন করে তোমাদের কন্টেন্ট মানে এমন করে নোট তৈরি করে আনবো যে তোমরা বলবে যে হ্যাঁ, এই স্যারের নোট তৈরি করে আমরা অনেক অনেক উপকৃত হচ্ছি। হ্যাঁ, তো তোমরা মানে একটাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা আমার ক্লাসটাকে অনেক 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 পরিমাণে শেয়ার করো, যাতে আমার মানে কি চ্যানেলটা আরও গ্রোথ হয়, মানে বেশিভাবে মানে বেশি করে সাবস্ক্রাইবারটা আমার হয়ে যায়। এইটাই আমার। তাহলে তোমাদেরকে তোমরা তাহলে কি, তাহলে তোমরা স্ট্র্যাটেজি সাজিয়ে নাও।